আসসালামু আলাইকুম প্রিয় নবম শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমি তৃতীয় অধ্যায়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের এই 6 পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম। আজকের এই টিউটোরিয়ালে আমি 7, 8 এবং 9 এই তিনটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো দেখো 7 নম্বরে বলেছে 1918 সালে 8ই জুলাই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়, রিক্টার স্কেলে তার মাত্রা ছিল কত? 7.6। 1997 সালের 22শে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংঘটিত হয়েছিল, যার মাত্রা ছিল 6.0। শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কত গুণ বেশি শক্তিশালী ছিল, এটি বের করতে হবে। চলো এটি সমস্যাটি আমরা সমাধান করি। তো দেখো, মনে করি শ্রীমঙ্গলের ভূমিকম্পের তীব্রতা IS, শ্রীমঙ্গলের এস এর নাম প্রথম অক্ষর নিয়েছি, এবং চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতা সি, চট্টগ্রামের সি দ্বারা অক্ষর শুরু IC ধরা হয়েছে। সুতরাং log 10 to the power IS by S equal 7.6, এটি 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার log 10 to the power IC, এটা প্রথমটা ছিল শ্রীমঙ্গলের, পরেরটা হচ্ছে চট্টগ্রামের, IC equal by S equal 6, এটি 2 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ বিয়োগ করি, তাহলে দেখো এখানে শুধু 1 নম্বর সমীকরণের বাম পক্ষের সাথে বাম পক্ষ বিয়োগ করেছি, ডান পক্ষের সাথে ডান পক্ষ বিয়োগ করা হয়েছে। এখানে যেহেতু দেখো ভাগ আকারে আছে এই অংশটুকু log 10 এর সাথে, তাহলে আমরা এটি ভাগ থাকলে এই log 10 টা উভয়ের পাশেই যায় কিন্তু বিয়োগ হয়ে যাবে। দেখো এখন log 10 IS বিয়োগ log 10 S, এটার ক্ষেত্রে একইভাবে log 10 এর সাথে এটা বিয়োগ আছে, ভাগ আছে, তাই এটি বিয়োগ হয়ে যাবে। তাহলে log 10 IC এখানে প্লাস হয়ে যাবে, হয়েছে এর কারণ হচ্ছে যে তার আগে একটা বিয়োগ আছে, এই বিয়োগ যদি দুটোর সাথে গুণ আকারে যায় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই কারণে এখানে কিন্তু প্লাস লেখা আছে। আর log 10 S, দেখো log 10 S এর আগে আছে প্লাস, এখানে log 10 S এর আগে আছে মাইনাস, তাহলে দুটি কেটে যাবে। তাহলে থাকবে কি log 10 IS এবং log 10 মাইনাস log 10 IC। দেখো এখানে তাই লেখা আছে। আর ডান পাশে 7.6 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে পাবো 1.6। এখানে দেখো log 10 IS মাইনাস log 10 IC ভিত্তি যেহেতু একই, এখানে বিয়োগ আকারে আছে, তাহলে আমরা ভাগ আকারে এটি লিখতে পারি। তো দেখো এটি যেই log এর আকারে আছে, এটি কিন্তু আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। সূচকের মাধ্যমে প্রকাশ করলে কি হবে, সমান সমান যেটি আছে সমান সমান ডানে বা বামে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি ভিত্তির পাওয়ার হিসেবে যাবে, আর তারপরে আর্গুমেন্টটা সমান সমানের ডানে বা বামে যে কোনো এক জায়গায় থাকবে। তাহলে IS বাই IC এটা আর্গুমেন্ট, এই যে বামে লিখেছি, আর ডান পাশে লেখা হয়েছে এই ভিত্তির সাথে 1.6 টা পাওয়ার হিসেবে। এখন যদি ক্যালকুলেটরে তোমরা 10 এর পাওয়ার 1.6 চাপো, তাহলে কিন্তু এই মানটি পাবা, অর্থাৎ 49.81 এটি পাবা। আরো সংখ্যা থাকবে, আমরা দুই সংখ্যা নিয়েছি দশমিকের পর। আর বাম পাশে দেখো IS রেখে IC ডান বাম পাশে ভাগ আকারে আছে, ডান পাশে গেলে কিন্তু গুণ হয়ে যাবে। IC দ্বারা কি আমরা ধরেছি? চট্টগ্রাম ধরেছি। সুতরাং আমরা এখন বলতে পারি যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে 49.81 গুণ বেশি শক্তিশালী ছিল। এখন আমরা 8 নম্বরটি দেখব। কোনো এক সময় জাপানের একটি ভূমিকম্প সংঘটিত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 8। ওই একই বছরে সেখানে আরো একটি ভূমিকম্প সংঘটিত হয়েছিল যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। তাহলে রিক্টার স্কেলের পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? এটা 8 ধরা হয়েছিল, পরেরটা 6 গুণের বেশি ছিল, তাহলে 6 গুণ বেশি থাকলে এর মাত্রা কত ছিল সেটি বের করতে হবে। চলো এটি আমরা দেখি। তাহলে 8 এর সমাধান দেখো, মনে করি পূর্ববর্তী ভূমিকম্পের তীব্রতা I1 আর পরবর্তী ভূমিকম্পের তীব্রতা হচ্ছে I2, যার মান 6 গুণ বেশি, 1 এর চেয়ে 6 গুণ বেশি। দেখো তাই লিখেছি 6 এর সাথে I1। আবার পরবর্তী ভূমিকম্পের মাত্রা যেটা বের করতে হবে সেটার মান ধরে নিলাম আমরা x। তাহলে প্রশ্ন মতে log 10 I1 by IS equal 8। আর তাহলে এখানে দেখো এটি হচ্ছে log এর মাধ্যমে আছে, আমরা যদি সূচক আকারে লিখি তাহলে এই আর্গুমেন্টটা সমান সমানের বামে লিখবো, তাহলে দেখো আর্গুমেন্ট ইকুয়াল ভিত্তির উপর পাওয়ার হয়ে যাবে 8, এখানে কিন্তু সেটাই লেখা আছে। আবার পরবর্তী ভূমিকম্পের মাত্রা x ইকুয়াল, তাহলে x পরবর্তী ভূমিকম্পের মাত্রা আমরা কিভাবে লিখতে পারি?
log 10 equal I2 by IS। দেখো এখানে I2 এর কিন্তু একটা মান আছে, কত? এই দেখো 6 into I1, এখানে কিন্তু তাই লেখা আছে 6I1, এখানে এই মানটি লিখছি কিসের? I2 এর মান বাই এখানে s কিন্তু থেকে গেল। এরপর দেখো ডান পাশে লেখা আছে x log 10, এখানে 6 থাকলো I1 by s, এই I1 by s এর কিন্তু আবার আলাদা একটা মান আছে, এই যে এখানে I1 বা is এর মান কত? 10 to the power 8। দেখো এখানে কিন্তু লেখা আছে এই 6 থেকে গেল আর এই I1 by s এর মান হচ্ছে 10 to the power 8। এখন ক্যালকুলেটরে তুমি যদি এই সংখ্যাটি চাপো তাহলে কিন্তু এই মান পাবা 8.78। তাহলে এরপর আরো কিন্তু সংখ্যা থাকবে, আমরা দুই সংখ্যা নিয়েছি। তা অতএব আমরা এখন বলতে পারি যে পরবর্তী ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় 8.78 রিক্টার স্কেল। এটি হচ্ছে উত্তর। 8 নম্বর সমাধানটি আমরা করলাম। এখন আমরা করব 9 নম্বর সমাধান। দেখো 9 নম্বর কি বলছে? 1999 সালে জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2 এবং 2003 সালে 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চলে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছিল তা মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী। তুরস্কের দক্ষিণাঞ্চলের যে ভূমিকম্পের মাত্রা কত ছিল? এই 8 নাম্বার এবং 9 নাম্বার অঙ্ক কিন্তু হুবহু একই। তোমরা ওই 8 নাম্বার অঙ্ক পারলে 9 নাম্বারও কিন্তু পেরে যাবা। 6 এর জায়গায় দেখো এখানে দেওয়া আছে 998। তারপরও আমি অঙ্কটি সমাধান করে দিচ্ছি, চলো দেখি। দেখো একইভাবে লিখেছি, মনে করি মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা I1, তুরস্কের দক্ষিণাংশে যে ভূমিকম্প হয়েছিল তার তীব্রতা I2 ইকুয়াল 998 গুণ এই I1 এর বেশি, মহেশখালীর চেয়ে বেশি। আবার তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা দেওয়া নাই, মাত্রা বের করতে হবে, তার মান ধরে নিলাম x। একইভাবে সূত্র লেখা আছে, এই সূত্র এটি সমান সমান 5.2 দেওয়াই ছিল। এখন এটি আমরা সূচকের আকারে লিখলে এই আর্গুমেন্টটা বামে থাকবে আর ভিত্তির উপর চলে যাবে 5.2, এটি লেখা আছে। আবার পরবর্তী ভূমিকম্পের মাত্রা এর সূত্র হচ্ছে log 10 আর্গুমেন্ট হিসেবে I2 by s। I2 ইকুয়াল কত? এখানে দেখো I2 ইকুয়াল আমরা একটা মান ধরে পেয়েছি যে 998। I1 এখানে দেখো তাই লেখা আছে। আবার এই I1 by s এর একটা মান আছে, I1 by s এর মান এখানে আমরা পেয়েছি কত? 10 to the power 5.2। এখানে দেখো সেটি লেখা আছে। আগের অঙ্ক আর এই অঙ্ক একেবারে হুবহু একই, শুধু সংখ্যা চেঞ্জ করলে অঙ্কটি হয়ে যাবে। তাহলে ক্যালকুলেটরে আমরা এটি যদি চাপি সরাসরি 10 ভিত্তিক লগে ক্যালকুলেটর সেটআপ করাই থাকে, সুতরাং তোমরা লগ চাপার পর এই ক্যালকুলেশন এই অংশটুকু শুধু লিখবা, তাহলে মান পাবা। এখানে আরো মান থাকবে দশমিকের পর, কিন্তু আমরা দুই সংখ্যা ধরে নিয়েছি। তাহলে এখানে 7.80, এখানে 79 ছিল, এরপর একটা সংখ্যা যেটা বাদ দেওয়া হয়েছে সেটা 5 এবং 5 এর বেশি ছিল, তাই তার সাথে 1 যোগ করে নিয়েছে আগের সংখ্যার সাথে, এই কারণে এটা হয়ে গেছে 80। অতএব তুরস্কের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল এই সরি এখানে ভুল আছে, এটি কারেকশন করা হয়নি, আগেরটাই আছে এখানে। তাহলে মাত্রা কত ছিল? 7.80। এটি ছিল 9 নম্বরের সমাধান। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের লগারিদমের প্রয়োগ ও এর ধারণা ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনে যে কয়টা অঙ্ক ছিল সবগুলো অঙ্ক সমাধান করলাম। আর সামনে আমরা অবশ্যই চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এখান থেকে শুরু করব। আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। আর আমার ভিডিওগুলো যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসবে এবং বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টস করবে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।